আমার নাম মোহাম্মদ বাবু বিশ্বাস, গ্রাম বেদবাড়িয়া, থানা গাংনী, জেলা মেহেরপুর। আপনাদের সামনে আমি একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমি ব্যবসা করি। আমার ব্যবসাটার কথা বলি। আমি ব্যবসা করি ইটভাটা প্লাস ইম্পোর্টার। তো আমার ইটভাটা এবং ইম্পোর্টারের ব্যবসা মোটামুটি আমার ভালো চলে। তো ইতিমধ্যে আমার ছোট ভাই এবং আমার বাবা, ওনারা আমাকে পূর্বে কয়েকবার পাগলাগারদে নিয়ে গেছে। তো তারপর সেখান থেকে আমাকে বাসা থেকে বের করে দেয়। বের করার পর আমি আমার একটা ভাড়া করা স্থানে আমার দোকান কসমেটিক্সের, তো এই দোকানে আমি ব্যবসা করি এবং পাশাপাশি ইটভাটার ব্যবসাটা দেখাশোনা করি। তো ওনারা হঠাৎ করে রাত আনুমানিক 11টা, তারিখ ছিল 2/4/2025, আনুমানিক রাত 11টার সময় আমার বাবা আমাকে ফোন দেয় যে, বাবু তুমি কোথায় আছো? আমি বললাম আমি বাসায় আছি। তো বাসা বলতে গেলে আমি আমার এই দোকানেই থাকি। দোকানের পিছনেই আমার একটা ছোট্ট একটা রুম, আমরা দুজন স্বামী স্ত্রী থাকি। তো এই বাসায় আমরা ছিলাম। তো আমার বাবা ফোন দেয় যে, বাবু তুমি কোথায়? তা আমি বললাম যে, আব্বা আমি বাসায় আছি। তো বললো যে, ঠিক আছে, আমাকে তো পুলিশে ধরছে, তুমি একটু বের হও। তা আমি বললাম যে, এত রাত্রে আপনাকে পুলিশে ধরছে কী কারণে? উনি বলে যে, ইটভাটা তো তোমার নামে, তো ইটভাটার বিষয়ে আমাকে পুলিশে ধরছে, তুমি বের হও। তো আমি বললাম যে, এত রাত্রে আপনাকে পুলিশে ধরছে, আমাকে কথা বলাই দেন। তো উনি বলছে যে, না কথা বলা যাবে না, তুমি বের হও। তো আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে জানি যে আমাকে ইতিপূর্বে কয়েকবার পাগলাগারদে নিয়ে গেছে এরকমই মিথ্যা কথা বলে। তো এবারও হয়তো আমাকে তারা এরকম কোনো একটা হেনস্থ বা এরকম কোনো একটা ঝামেলা করবে, এরকম আমি আগেই বুঝতে পারি। তো বুঝতে পারার পরে আমি বললাম যে, যাই হোক আব্বা, আপনাকে পুলিশে ধরুক আর যাই হোক, আমি সকালে তাদের সাথে দেখা করব। আপনি তাদের বলেন যে আমার ছেলে তো বের হলো না, সকালে বের হবে। তখন তৎক্ষণিক বলল যে, ঠিক আছে, তুমি বেরো হবে না, তাহলে আমি চলে গেলাম। তারপরে আব্বা ফোন রাখে। এর কিছুক্ষণ পরেই আমার ছোট ভাই, তার সাথে কিছু ছেলেপিলে তার পোষা, তারা আসার পর আমার দোকানের ক্যামেরা ছিল, সিসিটিভি ক্যামেরা ছিল। তো ক্যামেরাগুলা সে আগে বন্ধ করার পর আমার দোকানটার ওই শাটারের নিচ থেকে শাবল দিয়ে ভাঙতে থাকে। ভাঙার পর এক পর্যায়ে আমাকে দোকান থেকে বের করার পর ফেরা নামক একটা রিভাইভ সেন্টারে আমি মাদকাসক্ত বলে তাদের হাতে উঠাই দেয়। তো দেখেন, আমি কখন আমার জীবনে আমি মাদকাসক্ত না বা মাদক ছুঁয়েও দেখিনি। তারপরেও তারা এইভাবে অনেক মারধর, আমাকে আমার 2 পায়ের গিরা ফুলে গেছে। তো তখন আমার বাবা কিন্তু আমার এখানে দাঁড়িয়েছিল। আমি তাকে বারবার বলছিলাম যে, আপনি আমাকে এখানে দিয়েন না। তো এইসব সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে আমার সন্তান হবে না। আমার সন্তান না হওয়ার কারণে তারা যখন আমি ঢাকার পিজির রিপোর্ট যখন তাদের হাতে নিয়ে এসে দিই যে আমার কখনো সন্তান হবে না আব্বা, তো তারপর থেকেই আমার ছোট ভাই এবং আমার পরিবারের সকলেই ডিসিশন নেয় যে আমাকে সকল সম্পত্তি থেকে বঞ্চিত করবে। দেখেন, আমার দোকানে তালা মারছে তারা, চাবি তাদের হাতে, এবং আমার ইটভাটায় কিছু লোক দাঁড় করায় রাখছে, যেখানে আমি গেলে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তো এই বিষয়ে আমি কোর্টে একটা মামলা দায়ের করি, আমার মামলাটি চলমান। তো তারপরও আমার অবস্থা এখন এতটাই খারাপ, আমার এই বাসায়, আমার এটা ভাড়া করা বাসা, তো আমি এখানে থাকতে পারছি না। আমি আত্মীয় স্বজনের বাসায় থাকছি। তো আমার বাসাটা এবং প্লাস আমার সম্পদ, আমার ইটভাটা, সেটা আমি যেন বুঝতে পাই, এই বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি অত্যন্ত ভয়ে বাস করছি, আমার প্রাণনাশের হুমকি মাঝে মাঝে দিচ্ছে। তো এই বলেই আমার কথাগুলো আমি শেষ করতে চাচ্ছি। আপনার পরিবারের লোকজন